প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করছি ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি এসএসসি গ্রুপ সি বা ডি এর জন্য ম্যাথ ক্লাস। তবে এই ম্যাথগুলো হচ্ছে কার্তিক চন্দ্র মন্ডলের প্র্যাকটিস সেট থেকে 3 নম্বর 4 নম্বর সেট থেকে, দুটো সেট থেকে ম্যাথ 1 নম্বর 2 নম্বর দিয়েছিলাম, আজকে 3 আর 4। লীলা রয়ের প্র্যাকটিস সেটও চলবে, এই সেটটাও চলবে, জিকে গুলো চলবে, ম্যাথ গুলো চলবে। তো শুরু করা যাক ম্যাথ ক্লাস, স্কিপ করবে না। ডব্লিউবি এসএসসি এর গ্রুপ সি এবং ডি এর জন্য ইম্পর্টেন্ট ক্লাস, ম্যাথ ক্লাস, অনেকগুলো ম্যাথ হবে। তবে ম্যাথ কিন্তু খুব, ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেরকম ম্যাথগুলো প্র্যাকটিস করেছি আমরা, এখানে কিন্তু সেরকম নাই, ঠিক আছে? একটু হালকা, তবে এই হালকাই আসবে পরীক্ষায়, এটা ভুলে যাও। ভুলে গেলে সব থেকে বেস্ট হবে যে না, পরীক্ষা অঙ্ক ক্যালকুলেটিভ আসবে, আমাকে অঙ্ক শিখতে হবে, আমাকে অঙ্ক সলিউশন করে নামাতে হবে। তো শুরু করা যাক। প্রথম অঙ্কটা এই টাইপের আমরা অঙ্ক তো করেছি। 2 - 5/7 গুণ 2 - 7/9, দুটো নিলেই হবে। তারপরে ড্যাশ ড্যাশ দিয়ে লাস্টে 2 - 201, 2 - 201/203। এখানে একটা লাইন, দুটো লাইন কাজ করলেই হবে। আবার প্রথমে দুটো লাইন কাজ করলে কি করব, 7 × 14, আমি পাচ্ছি কত, 11/7, মাইনাস করলে ইন্টু 9 × 18, 18 থেকে যদি 7 বাদ দিই 11/18, 11/9, 11/9। আর এখানে কত পাচ্ছি, এখানে তো 9/7 হবে, 9/7, তাই না? 7 × 14, 5 বাদ দিলে 9/7, 9/7। তো দেখো এই জায়গাটা উপরেরটা কেটে যাচ্ছে। এর আগে পেয়েছি, আমরা শিখেছি উপরেরটা যদি না কাটে তাহলে ওটা উপরেই থাকে এবং এখানে শুধু নিচেরটা বসে যায়, তাই না? এই পাশে শুধু নিচেরটা বসে যায়, নিচে যা থাকবে সেটা বসে যাবে। কিন্তু এই ক্ষেত্রে উপরেরটাই কেটে যাচ্ছে, এরকমই চলতে থাকবে, এটা থেকে যাবে, বাকি সব কাটবে এবং লাস্টে এই জায়গাটা বিয়োগ করে উপরেরটা থাকবে, বিয়োগ করে উপরেরটা থাকবে আর এখানে নিচেরটা থাকবে। তাহলে নিচেরটা নিচে বসাই এবং এই জায়গাটা বিয়োগ করে যা হবে, উপরে যা বিয়োগ ফল হবে ওটাই থাকবে, নিচেরটা কেটেই যাবে, তাই না? কাটা শুরু করে দিয়েছে, নিচেরটা উপর থেকে কাটা শুরু করে দিয়েছে। তো এখানে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে পাচ্ছি কত, 604। ওখান থেকে 201 যদি বিয়োগ করি, আমি কত করলাম, 205/203। এটাও কাটা যাবে, এটা তো থাকবে কত, 205/7। 205/7, একে কিন্তু একটু ভাগ করতে হবে এবার, ঠিক আছে? 7 × 14, 7 × 63, 29 × 2/7। বোঝা গেল বিষয়টা? এখানে যদি উপরেরটা থাকতো তাহলে আমি উপরেই লিখে দিতাম, না কেটে যদি উপরেরটাই থাকতো, নিচে কাটতো, নিচে এখানে যদি নিচে 7 কাটে তাহলে এখানে 7 থাকতে হতো, উপরেরটা থেকে যেত, তাহলে উপরেরটা উপরে লিখতাম, নিচেরটা নিচে লিখতাম, অঙ্ক কমপ্লিট হয়ে যেত। কিন্তু যেহেতু উপর থেকে কাটা শুরু করেছে, তার নিচেরটা নিচে রাখছি, আর উপরেরটা কত থাকছে, উপরে 205 থাকছে, এই যোগ বিয়োগ করে উপরে 205/এত হয়, তাই উপরেরটা উপরে থাকবে, নিচেরটা নিচে থাকছে, ভাগ করে দিলে উত্তর কমপ্লিট। বাকি মিডিলে সব এইভাবে কাটতে থাকবে, সবই কাটতে কাটতে এই পজিশনে আসবে। 32 নম্বর বলেছে 1323-এর সঙ্গে ক্ষুদ্রতম কত সংখ্যা গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, ঘন হবে, কত গুণ করব? তাহলে এর উৎপাদকে বিশ্লেষণ আগে করো। 1323, 441, আবার 3 দিয়েই যাবে,
তো তিনটের জন্য একটা ঘন করতে গেলে তিনটে মিলে করতে হবে, তাই না? তিনটে মিলে করতে হবে, এখানে আরেকটা 7 লাগবে, তবে তিনটে হবে, তাহলে 7 গুণ করতে হবে, তাই না? 7 গুণ করতে হবে, উত্তর 7। নেক্সট অঙ্ক 33। একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়, 10% হারে হ্রাস পায়, তাহলে আমরা কি লিখবো? প্রতি বছর 10% হ্রাস পায়। যদি মেশিনের বর্তমান মূল্য 1,62,000 টাকা হয়, তবে 2 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল? চক্রবৃদ্ধি আকারে করব, কিন্তু মেশিনের ক্ষেত্রে কি হয়? মাইনাস হয়, তাই না? 10% হারে হ্রাস পায়। তো 10% বাই 100 কাটলে হচ্ছে 1/10, অর্থাৎ হ্রাস পায় মানে মাইনাস করতে হবে। আমরা কোনো টাকাকে চক্রবৃদ্ধি যদি ফেলে দিই, তাহলে আমরা কি করি? 10 টাকা আসল টাকা ধরি এবং 10 আর 1-এ 11 সুদ আসল ধরি, তাই না? এই ক্ষেত্রে না, 1টাকে মাইনাস করতে হবে। মেশিনের ক্ষেত্রে হ্রাস বলেছে, মাইনাস করে দিলাম। এটা বলেছে 2 বছরের, তাহলে 2 বছর আগে 100, 2 বছর পরে 81। তো এটা বর্তমান, এটা আগের, তো বর্তমান সমানই বলে দিয়েছে 1,62,000 বলে দিয়েছে না বর্তমান। তাহলে কত দিয়ে কাটে? 200 দিয়ে কেটে যায়, তাই না? 1,62,000 না কি বলেছে? 62,000 হলে আর একটা শূন্য বসবে এই জায়গাটা, তাই না? 1,62,000 হলে আর একটা শূন্য বসবে, তো নিয়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে পেয়ে গেলাম 1 ইউনিটের মান। তাহলে বলেছে 2 বছর আগে কত ছিল? এই যে 100 ছিল, গুণ করে দাও। তাহলে 2 এর পরে 3টে এখানে শূন্য, 2টো ওখানে শূন্য, এই হচ্ছে উত্তর। বোঝা গেল? এটা বর্তমান, এটা আগের। তো 33-এর ওই সি নম্বর অ্যান্সার। 34-35। কোন আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 8% বৃদ্ধি ও 10% হ্রাস করা হয়, ক্ষেত্রফল কত হ্রাস বা বৃদ্ধি হবে? ক্ষেত্রফল আগে আমার 100 ছিল, ক্ষেত্রফল আগে আমার 100 ছিল, 100 ছিল, এখন বৃদ্ধি করেছে 108, আর হ্রাস করেছে 10, অর্থাৎ 90/100। বা এ মাইনাস বি যেটা দিয়ে করি ওটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। 8 নং 72, 97.2। কত কম আছে? তাহলে 100 থেকে একটু বিয়োগ করে দিতে হবে, 28% হ্রাস হয়ে গেছে। কারণ গুণ করে এটা ক্যালকুলেশন করে পেলাম আমি 97.2, তো ছিল আমার আগে 100, হয়েছে এখন এত, তাহলে 2.8 হ্রাস। কি হয়েছে? লসের দিকে গেছে, তাই না? হ্রাস হয়ে গেছে। বোঝা গেল? 35। একটি বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের 15, 18 অথবা 24টি সমান সারিতে বর্গাকারে সাজানো যায়। 15, 18, 24টি সমান সারিতে বর্গাকারে সাজানো যায়। ন্যূনতম কতজন ছাত্রছাত্রী আছে? এটা লসাগু করতে হবে। লসাগু করলে কত পাচ্ছি? 3 দিয়ে কেটে লসাগু করি, 3 8 24, 2 দিয়ে করি, আর যায় না, 3 4 12, 5 12 60, আর 6 6 6 36, 360। 360 এর এলসিএম বেরোলো, তো এরই গুণিতক বের করতে হবে 360-এর। কোনটা যাবে গুণিতক? একমাত্র 3600, তাই না? তার মানে এর সাথে আর 10 গুণ করলে 3600 হচ্ছে। তো এটা একটা বর্গাকার, বর্গ, 60-এর বর্গ। বোঝা গেল? এটা তাকাতে হবে, গুণিতক বের করতে হবে। 360 বের করলাম, আর ওখানে আছে 3600 এত এত, ওটা না, এর সাথে কত গুণ করলে অত হবে করে দাও, যেটা আবার একটা বর্গ হবে, তাই না? তো বর্গ হলো একটা, 10 গুণ করলে, এটাই উত্তর। 36-37। দুটি সংখ্যার গসাগু ও লসাগু 16 ও 240, যদি একটি সংখ্যা 48 হয়, অপরটি কত? 16 আর 40, একটি সংখ্যা 48 হলে অপরটি কত? তো অপরটি বি। আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তো লসাগু আর গসাগু লিখে দিলাম উপরে,
সংখ্যা দুটির গুণফল, একটা 48 দিয়েছে, তাহলে এক্স এর জায়গায় যদি আমি 48 বসাই তাহলে 48 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ওয়াই এর মান পেয়ে যাব। বাস 3 × 16 = 48, ভাগ করা আছে এই জায়গাটা, 40 কে ভাগ করতে হবে, 3 × 39, আরেকটা সংখ্যা 13/1/3। 37 নম্বর, এ বি সি এর বয়সের অনুপাত 5:8:9। এ বি সি 5:8:9। এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর। এ আর সি বয়সের সমষ্টির অনুপাতের সমষ্টি কত? 14। 14 = 56, 1 = 4। তাহলে এর বয়স কত? 4 × 5 = 20। এর বয়স কত? 4 × 8 = 32। এর বয়স কত? 36। বিয়ের বয়স কত? 32 বছর বয়স। 38:39, 1/0.16 1/0.81 এর দ্বিভাজিত অনুপাত কত? সাব ডুপ্লিকেট রেশিও কত? কি করতে হবে? এটা অঙ্ককে জাস্ট দুটোকে রুট ওভার করে দাও, অঙ্ক কমপ্লিট। কি করতে হবে? দুটোকে রুট ওভার করতে হবে। তাহলে আগে প্রথমে ভেঙে নিই, ঠিক আছে? 1/0.16 আর 1/0.81, দশমিকগুলো তুললে উপরে 100, উপরে কি 100 তুলে দিলাম। এবার রুট ওভার করে দাও। তাহলে উপরে কত? 10, নিচে 4, উপরে 10, নিচে 9, 10 10 কেটে গেল, কিন্তু এটা নিচে নিচে আছে, তাই না? নিচে নিচে, তাই বজ্র গুণন হবে। এটা 9 এই পাশে চলে যাবে, আর এটা 4 হয় এই পাশে চলে আসবে। নিচে নিচে থাকলে এইভাবে ক্রস চলে যাবে এই পাশে। ঠিক আছে, ক্লিয়ার? তো 9:4 হচ্ছে উত্তর। এটা রুট ওভার করতে হবে জাস্ট। 39, 8 জন লোকের একটি দল থেকে 56 কেজি ওজনের একজনের পরিবর্তে অপর একজনকে যুক্ত করা হলে গড় ওজন 2 কেজি হ্রাস পায়। দেখো, 8 জন লোকের গড়ে 2 কেজি করে হ্রাস পায়। একজন বেরিয়ে যাবে, আরেকজন আসবে, তো 8 জনই তো হবে। তো 2 কেজি করে যদি হ্রাস হয়, কত ওজনের লোক আসবে? 56 কেজি ওজনের লোক আসবে, তাই না? 56 কেজি ওজনের 56 কেজি ওজনের একজন লোক বেরোবে। 56 কেজি ওজনের একজন বেরোবে, তার পরিবর্তে একজন আসলেই 8 জনের গড়ে 2 কেজি করে কমে যাচ্ছে। তার মানে কি, 56 কেজি যদি আসে তবে তো ব্যালেন্স হবে, ঠিক থাকবে, কিন্তু আসবে না। 16 কেজি কমে যাবে, তো সে কত কেজির? তাহলে 56 থেকে যদি বিয়োগ করে দিই 16, তাহলে যে আসছে তার ওজন 40 কেজি। 40 কেজি আসছে, 16 কেজি কমে গেছে, বেরিয়েছে 56 কেজি। 16 কেজি কমে 16 কেজি সাথে ছিল, এর মধ্যে এসছে 40 কেজি, তো 16 কেজি কম নিয়ে এসছে, ব্যাস গড়ে 2 কেজি করে কমে গেছে। তাহলে উত্তর কি হবে? ওই ব্যক্তি যে এসেছিল এর পরিবর্তে তার ওজন ছিল 40 কেজি। তার ওজন কত ছিল? 40 কেজি ওজন ছিল। 40-41, একটি গাড়ি প্রথমে 5 কিমি 40 কিলোমিটার বেগে, পরের 20 কিমি 60 কিলোমিটার বেগে এবং পরের 30 কিমি 50 কিমি বেগে যায়, গড় বেগ কত? এই টাইপের অঙ্ক এর আগে কোন সেটেই পেয়েছিলাম। মোট দূরত্ব বাই মোট সময়। রিপিট হয়ে গেল অঙ্কটা, হোক, কোনো অসুবিধা নেই। মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? 20 কিমি, 25 কিমি, 30 কিমি, 55 কিমি। 55 কিমি বাই মোট সময় বের করতে হবে। দূরত্ব বাই স্পিড, অর্থাৎ প্রথম যাচ্ছে 5 কিলোমিটার 40 কিমি/আওয়ারে, এখানে সময় পেলাম, দূরত্ব বাই স্পিড টাইম। পরে 20 কিমি যাচ্ছে 60 কিমি/আওয়ারে, দূরত্ব বাই স্পিড টাইম। পরে 30 কিমি 50 কিমি/আওয়ারে, এখানেও টাইম। তাহলে মোট দূরত্ব এটা বাই এটা, বাস এটা করতে হবে। এটা কাটলে পাচ্ছি 1/8, 1/3, 3/5। লসাগু কত? 120 না? লসাগু হচ্ছে 120। তাহলে এখানে হবে 15 প্লাস 40 প্লাস 24, 3-24-72 হয়ে গেল। এই জায়গাটা হলো 112
আর 15 127, তাহলে 127 বাই 120 আর উপরে আছে 55, তাই না? উপরে 55, তাহলে 120 উপরে চলে যাবে, তাহলে 55 ইন্টু 120 বাই 127, এটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, এটাকে ভাগ করলে আসবে, টাইম লাগবে কারণ করেছি যেহেতু, 51.97 কিলোমিটার পার আওয়ার আসবে, এটা আসবে ভাগ করলে। ঠিক আছে, একটু করে নাও। 41, সুরেশ 800 টাকা 6% হারে এবং নরেশ 600 টাকা 10% হারে সরল সুদের ধার নেয়, কত বছর পর তাদের ঋণের পরিমাণ সমান হবে? সুদে আসলে করতে হবে, কথাটা কিন্তু লোকানো, সুদে আসলে। তাহলে 800 ইন্টু 6% ইন্টু টি টাইম সুদ, এটা সুদের সূত্র, প্লাস 800 ইকুয়াল সুদ আসল হয়ে গেল, ইকুয়াল 600 টাকা ইন্টু 10% ইন্টু টি প্লাস 600 সুদ আসল হয়ে গেল। তাহলে এখানে পাচ্ছি কত? 48 প্লাস 800, এখানেও কাটলে 60 প্লাস 600, এটাই পাশে আসলে মাইনাস 12, এটা ওই পাশে গেলে মাইনাস 200, কেটে দাও, 3 4 12, 4 5 20, তাহলে 3t ইকুয়াল 50, 3 দিয়ে ভাগ করলে কত হবে? 16/2/3 বছর, তাই না? 16/2/3 বছর। 42 থেকে 44, তিনটে ম্যাথ। একটি যৌথ ব্যবসাতে 3 জনের মূলধনের অনুপাত 5:7:9, 3 জন 5:7:9, এটা 3 জনের মূলধনের অনুপাত, 3 জনের। যদি লাভের পরিমাণ 420 টাকা হয়, 420 টাকা খুব ছোট ছোট ম্যাথ, 420 টাকা হয়, তো তৃতীয় ব্যক্তি কত টাকা পাবে? তৃতীয় ব্যক্তি, তাহলে তৃতীয় ব্যক্তির অনুপাত কত? মূলধনের অনুপাত 9, তো লাভের অনুপাত করতে গেলে এদের সাথে টাইম গুণ করতে হয়, তো সবার সাথে যদি 12 গুণ করে দিই তো 12 কেটেই যাবে, তাই না? ওই জন্য লেখার কোনো দরকার নেই, এটাই মূলধনের অনুপাত। এর সাথে 12, এর সাথে 12, এর সাথে 12 যদি গুণ করে দিই, লাভের অনুপাত হবে, দরকার নেই, কেটে যাবে, যেহেতু সময় নষ্ট না করে ডাইরেক্ট 9 লিখলাম। আর এখানে পাচ্ছি হচ্ছে 21, অনুপাতের যোগফল 21 ইন্টু এত, 21 দুগুণে 42, তাহলে ও পাবে কত? 180 টাকা পাবে। তৃতীয় ব্যক্তি কত টাকা পাবে? 180 টাকা পাবে। নেক্সট অঙ্ক 43, অনিতা একটি সাইকেল 3200 টাকায় ক্রয় করলো। কত টাকা ক্রয় করলো? 3200 টাকা। সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করলো। কত টাকা মূল্যে সে সাইকেলটি বিক্রি করলো? কি অঙ্ক হলো? লোকসানে বিক্রি করলো, তাহলে মাইনাস করে দিতে হবে, খালি এটা একটা অঙ্ক হলো নাকি? তাও দিয়েছে 2960 টাকায় বিক্রি করেছে, লোকসানে হয়ে গেছে, এটাই উত্তর। এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40%, সমস্ত আপেল 100, তার 40% কি করলো? বিক্রয় করলো, তাহলে আর তার কাছে 60% আছে সঞ্চয়। বিক্রি করেও 420টি আপেল অবশিষ্ট আছে, তার মানে 60% আছে, তাহলে 60% সমান সমানই 420, তাহলে তার কাছে কতটি আপেল ছিল? 100% সমান সমান কত? পেয়ে যাবো 700 আপেল। এটা মুখে মুখে হয় এই টাইপের অঙ্ক, অতটা বড় ক্যালকুলেশনও না, ছোট। মোট আপেলের সংখ্যা কত ছিল? 700। 45 নম্বর, এটা একটা সেট, 3 নম্বর সেট শেষ হবে, আবার 4 নম্বর শুরু হবে, আবার 31 থেকে 45। বলেছে এর কার্যক্ষমতা বি এর 4 গুণ, তাহলে এ আর বি এর 4 গুণ, তাহলে এর 4 গুণ কার্যক্ষমতা বেশি, এর 1 গুণ, এর ক্ষমতা বেশি, তাহলে দিন কম লাগবে, এর ক্ষমতা কম, দিন বেশি লাগবে। একটি কাজ বি 20 দিনে সম্পূর্ণ করে, এর ক্ষমতার সাথে যদি এর দিন গুণ করে দিই, ক্ষমতার সাথে দিন গুণ করলে কি পাই আমরা? টোটাল কাজ পাই, তাই না? ক্ষমতার সাথে যদি দিন গুণ করে দিই, বলেছে বি কাজটি 20 দিনে করে, তো 20 দিনের সাথে ক্ষমতা গুণ করলে আমরা কাজ পাই, মোট কাজ কত? 20,
তাহলে মোট কাজ যদি 20 হয়, এর ক্ষমতা যদি 4 হয়, তাহলে এর কতদিন লাগবে সেই 20 কাজ করতে? 5 দিন লাগবে। কয়দিন লাগবে? 5 দিন। তো এবার শেষে বলেছে দুইজনে মিলে যদি কাজটা করে তাহলে কতদিনে শেষ করবে? তাহলে এরটা তো পেয়ে গেলাম 5 দিন, এ করে 20 দিন, এ ইন্টু বি, এ প্লাস বি, 5 5 25, 4 5 20, 4 দিনে কাজ কমপ্লিট হবে। 4 দিনে কাজটি শেষ হবে। কমপ্লিট হলো 3 নম্বর প্র্যাকটিস সেট। এবার 4 থেকে শুরু। নেক্সট অঙ্ক 31 32। এটা 4 নম্বর সেটের 31 32 বলেছে 6টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 3 4 6 7 8 ও 12 সেকেন্ড অন্তর বাজে, আবার কত সেকেন্ড সময় পর তারা একত্রে বাজবে? খালি লসাগুটাই বের করতে হবে, আর কিছু না। এর লসাগু হবে 168। ঠিক আছে, 3 4 6 7 8 ও 12 এর হবে। এর এলসিএমটাই বের করতে হবে। এলসিএম কত হবে? 168 হবে। এর এলসিএমটা, উৎপাদকের এলসিএমটা বের করে নাও, 168 বের হবে, ওটাই উত্তর। ঠিক আছে, কিছু করলাম না, খুব জটিল, বোঝানোর কিছু নাই, তাই না? সেই জন্য করলাম না। লসাগু নির্ণয় করো, এটা ভালো অঙ্ক। 3.6, 1.8 আর 0.144 বলেছে লসাগু নির্ণয় করো। তাহলে লসাগু করলে উপরের লসাগু, নিচের গসাগু, দশমিক তুলবো তো, তাই না? তাহলে নিচে মান পাচ্ছি আমরা। বাস, তাহলে কি বের করতে বলেছে? লসাগু। তাহলে উপরের লসাগু বের করতে হবে, আর নিচের গসাগু বের করতে হবে। নিচের গসাগু কত হবে? কেটে একটু ছোট করতে হবে, নাহলে কিন্তু মুশকিল। কেটে ছোট করলে 18 দুগুণে 36, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 72, আর হচ্ছে 500, আর এখানে পাচ্ছি 36, আর হচ্ছে 250, 18/125 পাচ্ছি। তাহলে একটা পাচ্ছি 18/5, 9/5, আর 18/125। এবার বের করতে হবে উপরের লসাগু। উপরের লসাগু কত হবে? উপরের লসাগু হবে 18। ক্লিয়ার? উপরের লসাগু 18, আর নিচের গসাগু বের করতে হবে। গসাগু কত? 5 হবে, তাই না? গসাগু 5 হবে, ভাগ করে দিতে হবে। 3.6 উত্তর। খুব ভালো অঙ্ক, কিন্তু কেটে একটু ছোট করে নিতে হবে আগে। কেটে ছোট করে নিলে সুবিধা হবে। 3.6 অ্যান্সার। আর উপরেরটা শুধু এলসিএম বের করলেই হবে, 168। 33 34। 2324 টাকাকে 3 জন ছাত্রের মধ্যে এত অনুপাতে ভাগ করলে প্রত্যেকে কত করে পাবে? এটাও পাতি অঙ্ক। 2324 টাকা, ঠিক আছে, 2324 টাকা। অনুপাত কত? 5/4, 4/3, 4/3, আর হচ্ছে 7/8। লসাগু করে লসাগু দিয়ে কেটে নিতে হবে, কেটে নিলেই অনুপাত পেয়ে যাবো, তাই না? কাটলে কত পাবো আমরা? 24 পাবো। কত পাবো? 24। তাহলে 4 6 24, 5 6 30। প্রত্যেকের সাথে 24 গুণ করতে হবে, তাই না? তাহলে 4 5 6 30, 4 8 32, 3 7 21। এই হচ্ছে অনুপাত। এবার ভাগ করে দিতে হবে ওই টাকাটা। কাকে দিতে হবে? প্রত্যেকে পাবে বলেছে না, প্রত্যেকে কত করে পাবে? তাহলে আগে 30 এটাই বের করি, প্রথমটা 62, তাহলে হয়ে গেল 83। 83 ইন্টু কত টাকা? 2324 টাকা। 62 আর হচ্ছে 21, 83। ঠিক আছে, এখানে তো ভাগ করতে হবে। ভাগ করলে যদি 18, 28, 28 দিয়ে যদি কাটি, 3 8 24, 66, 6 আর 16, তার মানে 280 দিয়ে কাটছে। এটা কত দিয়ে কাটছে? 280 দিয়ে কেটে যাবে। তাহলে পাচ্ছি একটা কত? 0 0, 3 8 24, 2, 3 2 6,
না, কি করলাম, 280, 280 কেন, 28 দিয়েই তো কাটবে, তাই তো। 0, 3 8 24, 2 3 2 6 7 8, একটা 840, 280 না, 28 দিয়ে কাটে, ঠিক আছে, 28 দিয়ে কাটে। একটা হচ্ছে 840, কোথায় আছে 840, কিন্তু নন অফ দিস আছে একটা, বের করতে হবে, ঠিক আছে। তাহলে 28-এর সাথে 32 একবার গুণ করতে হবে, 896, দুটো পেলাম, দুটো পেয়ে গেলাম, তো এ নম্বর অ্যান্সার হবে, ঠিক আছে, এ নম্বর অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক, একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা। সকলের বেতন কত টাকা? 8,000 টাকা। 12 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা। ধরে নিলাম সমস্ত কর্মচারী, সে অফিসার আর কর্মীদের মিলে এক্স জন। তো এক্স জন যদি হয় আর সকলের যদি গড় বেতন 8,000 টাকা হয় আর এক্স জন যদি হয়, তাহলে টোটাল টাকা, এটা এক্স জনের সাথে 8,000 গুণ করলে টোটাল টাকা পেলাম, ইকুয়াল করতে হবে। 12 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা, তাহলে 12 ইন্টু 12,000 যদি গুণ করি, তাহলে 12 জনের চলে গেল, এক্স জনের মধ্য থেকে 12 জন চলে গেল। তাহলে আমাকে বাকি, এবার বলেছি কি, বাকি কর্মীদের গড় বেতন 5,000 টাকা। তাহলে এক্স থেকে 12 যদি বাদ দিই, তাহলে বাকি জন থাকলো, তাহলে ওটা বাকি জনের 5,000 টাকা। এই হচ্ছে সমীকরণ, ক্লিয়ার? এই সমীকরণ হলে এখানে পাচ্ছি 8,000x ইকুয়াল টু 12 12 144 প্লাস 5,000x মাইনাস এত 60,000। এটা এই পাশে আসলে এটাকে এই পাশে আনতে হবে, তাহলে পাচ্ছি হচ্ছে 3,000x, আর 60,000টা এখান থেকে বিয়োগ করতে হবে। 3টে শূন্য কেটে যাবে, 3 8 24, এক্স এর মান 28। প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা, এক্স এর মান 28, ওই অফিসে কর্মী সংখ্যা কত? তো টোটাল তো এক্স জন, টোটাল এর মধ্যে 12 জন অফিসার যদি বাদ দিই, তাহলে কর্মী 16 জন। নেক্সট অঙ্ক 35 36, রাজু 15,000 টাকা দুই ভাগে ভাগ করে সুদে খাটালো। প্রথম ভাগ 8% এবং দ্বিতীয় ভাগ 12% হারে খাটালে বার্ষিক আয় হয় 1,640 টাকা। দুই ভাগের অনুপাত কত? এটা ট্রিক্সে হবে। টোটাল টাকা কত? 15,000 টাকা। একটা বলেছে 8% আর একটা 12%, ঠিক? তো 15,000 টাকা থেকে বার্ষিক আয় কত টাকা হয়? 1,640 টাকা। এখান থেকে পার্সেন্টেজ বের করে এলিগেশন করতে হবে। তাহলে পার্সেন্টেজটা একটু ছোট্ট করে বের করে নিই। 1,640 টাকা কার উপরে? 15,000-এর উপরে 100-এ কত? এটা 164/15। এবার এলিগেশন করতে হবে। 12 15 180, 180, তাহলে 180 থেকে 164 বিয়োগ করলে 16/15, এখানে পাচ্ছি 16/15, আর এখানে 8 15 120, অর্থাৎ 164 থেকে 120 বাদ দিলে 44/15 পাচ্ছি এই পাশে। বাস, হয়ে গেল, এলিগেশন করে নিলাম, কমপ্লিট। ঠিক আছে, 16 16 কেটে গেল, 4 4 16, 4 11 44। এটাই উত্তর, এটাই উত্তর। তারপরে সবাইকে যদি ভাগ করে দিই তো কেটেই তো যাবে সেই টাকা, 15,000 টাকা কেটেই যাবে, বারবার দুই পাশেই কেটে যাবে, তো দরকার নেই, তাই না? 4/15 ইন্টু 15,000 ইন্টু 11/15 ইন্টু 15,000, তাই তো কেটে যাবে, তাই না? সবই তো কেটে যায়, ওটাই পড়ে থাকে, তো আর বেশি দূর যাওয়ার দরকার নেই, সময় নষ্ট না করে। 4:11 36। কোনো টাকা 7.5 বছরের দ্বিগুণ হয়, অর্থাৎ 15/2 কোনো টাকা, পি টাকা এত বছরে আর পার্সেন্ট দ্বিগুণ হয়, মানে সুদে আসলে 2p, তাহলে আমরা একটা পি নিয়ে নেবো, শুধু সুদটা নিয়ে নিলাম, কেটে গেল 5 20 100, 3 5 15, 3 দিয়ে 60কে
3 দিয়ে 40-কে ভাগ করতে হবে, তাই না? ঠিকই তো? 5 করে 100, 3 5 15, ঠিক। 13/1/3 আসবে। 3 দিয়ে 40-কে ভাগ করলে 13/1/3 আসবে। ক্লিয়ার? ঠিক করলাম তো? 15/2, 7 15/2 আর বাই 100, 5 করে 100, 20 40, 3, ঠিক আছে, উত্তর এটা। 37 38, দুই বন্ধু যথাক্রমে 16,000 টাকা আর 24,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তারা বছরে 3375 টাকা লাভ করে। প্রত্যেক বন্ধু কত টাকা লাভ পাবে? 16,000 আর 24,000 দরকার নেই, 16 আর 24 নিব, কারণ কেটে যাবে। বছরের শেষ 12 গুণ করব না, ওটাও কেটে যাবে। এটাই লাভের অনুপাত। কত হবে? 8 দুগুণে 16, 3 8 24, 2:3 অনুপাত। তো প্রত্যেকে কত টাকা পাবে? তাহলে 2/5 একজন পাবে। কত টাকা? 3375 টাকা। আরেকজন, তাহলে একটা বের করে নিই। 5 6 30, 5 7 35, 5 5 25, 0 15 5 1, একজন 1350 টাকা। ওই একটাতেই আছে এ নম্বরে 1350 টাকা। তাহলে বাকিটা করলাম না, বাকিটা করে নাও। এ নম্বরে আনসার হবে। বাকিটা যদি আমি 3/5, তার এর সাথে শুধু 3 গুণ হবে। 3 5 15, কাটার দরকার নেই, এর সাথে 3 গুণ হবে। হাতে 1, 22 2 20 25, এটা হবে। 3 গুণ হবে শুধু, বাস, অঙ্ক কমপ্লিট। একটি যৌথ ব্যবসাতে এ 6,000 টাকা 5 মাসের জন্য, বি 5,000 টাকা এক্স মাসের জন্য বিনিয়োগ করে। যদি লাভের পরিমাণ দুজনের সমান হয় তাহলে এক্স এর মান কত? আবার ওটাই নিব, 6,006 নিব, 5 মাস নিব, ইকুয়াল করতে পারো, ইকুয়াল করতে পারো। আর 5,000 টাকা এক্স মাস, তাহলে 5x, বাস, কেটে দাও, 5 5 কেটে দাও, x সমান 6, 6 মাস, x সমান 6 মাস উত্তর। লাভের পরিমাণ দুজনের সমান হয়, ওই জন্য ইকুয়াল করলাম। 39 থেকে 41, একজন দোকানদার তার খরিদ্দারকে 10 পাউন্ড ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। সে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তার ধার্য মূল্য কত? খরিদ্দারকে 10% ডিসকাউন্ট দিয়েও, অর্থাৎ 100 টাকা ছিল, ডিসকাউন্ট দিয়েছে 10%, 90 টাকা দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। তারপরে বলেছে 20% লাভ হয়েছে। এটা তো বিক্রি করেছে, 10 পাউন্ড ডিসকাউন্ট দিয়েছে, বিক্রি করেছে, লাভ করেছে। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে 100/120 ক্রয় মূল্য পাবো, কারণ বিক্রি করেছে, 20% লাভ করেছে বলেছে, তাই না? এর উপরে 20% লাভ করেছে 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও। তাহলে এর ক্রয় মূল্য কত পেয়ে যাব আমরা এখান থেকে? 3 4 12, 3 3 9, 4 25 100, অর্থাৎ 75 টাকা ক্রয় মূল্য। যদি পণ্যের ক্রয় মূল্য 450 টাকা হয়, তার ধার্য মূল্য কত? 75 টাকা ক্রয় মূল্য বেড়েছে, তাহলে এটা সমান সমানই 450 টাকা। তাহলে ধার্য মূল্য কত? ধরে নাও 100, ধার্য মূল্য 100 ধরতেই হবে, ইন্টু 100, ধার্য মূল্য চলে যাবে একদম পুরোপুরি। 5 15 75, 3 15 5 6 30, 600 টাকা দাম ছিল তার ক্রয় মূল্য, সরি ধার্য মূল্য। ধার্য মূল্য কত ছিল? 600 টাকা। 40, একজন ঘড়ি বিক্রেতা ঘড়ির ক্রয় মূল্যের উপর 25% লাভ রেখে ধার্য মূল্য ঠিক করেন। 100 টাকা ক্রয় মূল্য, 25% লাভ রেখেছে, কিন্তু বিক্রির সময় 20% ছাড় দিয়ে ঘড়িটি বিক্রি করে। তার ক্রয় মূল্য ছিল 100 টাকা, 125 টাকা দাম রেখেছে, বিক্রি করার সময় 20% ছাড় দেয়, অর্থাৎ 80/100। এইটুকু কাটাকাটি করলেই আমরা 100 টাকাই বেরোলো। তার মানে কোনো লাভ লোকসান কিছুই হয়নি, দামও 100 টাকা ছিল, বিক্রিও 100 টাকাই হলো। তাতে কি হলো লোকটার? উত্তর কি আছে? উত্তর আছে কোনো লাভ বা ক্ষতি হয়নি। হয়নি তো, বিক্রয় মূল্য 100 টাকা বেরোলো, লাভ আর ক্ষতি কিছুই হয়নি। 41, নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়,
কেরোসিন তেলের খরচ অপরিবর্তিত রাখতে, এই টাইপের অঙ্ক আর আসবে না পরীক্ষায়, অনেক দিয়ে ফেলেছে। হ্যাঁ, এটাই হচ্ছে মানে বৃদ্ধি বললে আর বাই 100 প্লাস আর ইন্টু 100, এটা করতে হবে। 5 25 125, 5 20 100, 20%। পরীক্ষায় আর আসবে না, এখন সব ক্যালকুলেটিভ। 42 43, একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাশ করেছে। মোট পাশের হার যদি 75% হয় তবে কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল? এলিগেশনে হবে। অঙ্ক পড়ে বোঝা গেল টোটাল হচ্ছে 480 জন, মোট পাশের হার 75%, ওটা নিতে হবে এলিগেশনের জন্য। তাহলে 85% কি? এটা হচ্ছে ছাত্রী, গার্ল, আর 70% এটা হচ্ছে বয়, এবং মোট কত পার্সেন্ট? 75%। বাস, এলিগেশন করে দাও। পাচ্ছি কত? 5, পাচ্ছি কত? এদিকে 10, 1:2, টোটাল ছাত্র 480, অর্থাৎ 3 ইউনিট টোটাল। 3 ইউনিট হলে 1 ইউনিটের মান হচ্ছে 160, তাহলে এটা হবে 160 জন, আর এই ছাত্র হবে 16 দুগুণে 32, 320 জন গুণ করলে, তাই না? 320 জন। তো প্রশ্নতে কি বলেছে? কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল? হ্যাঁ, কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল? 320 জন, আর ছাত্র বলেছে 320 জন। 43তে দেখো রুট ওভার 0.01 প্লাস এর মধ্যে রুট ওভার 0.0064 প্লাস রুট ওভার 0.16। আগে এইটার কাজ করি, আগে এটারই কাজ করতে হবে। এই জায়গাটা কি পাবো দুটোর জন্য? একটা, তাহলে 8, 0.08 পাচ্ছি, এখানে উঠিয়ে দাও। বর্গমূল কত? 0.08। যোগ করো 0.01, যোগ করলে পাচ্ছি 0.09। এর বর্গমূল কত? 0.3। এর বর্গমূল 0.3 প্লাস এর হচ্ছে 0.4, দুটো যোগ করলে 0.7 উত্তর। 44 45 বলেছে 0.5% কে দশমিকে পরিণত করো। 0.5% কে দশমিকে পরিণত করতে গেলে 5-এর আগে একটা দশমিক আছে, তার জন্য একটা শূন্য 10 নিব, এবং পার্সেন্টেজের জন্য আরো দুটো শূন্য নেব, তাহলে 5-এর নিচে 3টে শূন্য হবে। তাহলে উত্তর কি হবে? 005। এখানে 3 ঘর পর দশমিক করতে হবে, উত্তর এটা। ঠিক আছে, কেটে বোকামো করা যাবে না, কাটলেই বোকা কাজ হবে। 45 বলেছে 1.256 এর উপরে বার আবৃত দশমিককে সামান্য ভগ্নাংশে করলে কি হবে? এর আগে সেটাও পেয়েছিলাম। দুটোর উপরে বার আছে, তার জন্য কি করব আমরা? দুটো 9 নিব, তার আগে একটা সংখ্যা ফাঁকা, তার জন্য একটা শূন্য নিব। ক্লিয়ার? আর এই যে 1 আছে, এর জন্য কি করব? 1 প্লাস দুটোর উপরে যে বার আছে তার আগে যেটার উপরে বার নেই, এই টোটালটা থেকে সেই 2 বিয়োগ করতে হবে। এই টোটালটা থেকে, এটা টোটালটা, তার থেকে 2 এর উপরে বার নেই, সেই 2টাই বিয়োগ করতে হবে। যদি আরেকটা সংখ্যার উপরে বার না থাকতো, তাহলে ওই ধরে নাও এখানে 1 থাকতো, 2 এর আগে 1 থাকতো, তাহলে 12 বিয়োগ করতে হতো। বোঝা গেল? 12 বিয়োগ করতাম, তাহলে 4 এত, তাহলে এটা গুণ করে এটা যোগ করতে হবে। তাহলে এটার সাথেই যোগ করলে হবে 1244। তাহলে 1244/990, তাই না? 990 যদি হয়, তাহলে উপরে পাচ্ছি কত? আমরা উপরে একটা পেয়ে যাচ্ছি 6 দুগুণে 12, 2 দুগুণে 2 দুগুণে 4, একটা কেটে গেল, আর এখানে পাচ্ছি আমরা, তাহলে একটাই তো আছে ওখানে, 622, 495, এটা উত্তর হবে, তাই না? এটাও কাটতে হবে, তো এটাও কাটতে হবে। 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, তাহলে 622/495 হচ্ছে উত্তর।
4 নম্বর সেটের কমপ্লিট হলো এটা। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। পরীক্ষার পরে ছেলেপেলে একটু ঝিমিয়ে গেছে, ক্লাসগুলো স্যার দেখতে ইচ্ছা করতেছে না, মন মেজাজ ভালো না, তবুও জোর করে দেখে অনেকে, তাদের তো ধন্যবাদ জানাবোই আমি। তো মন খারাপ করবে না কখনো, মন শক্ত করতে হবে। বর্তমানে পরিস্থিতি যা, মন খারাপ হয়েই যায়। খাটাখাটনি করে পড়াশোনা করার পরও যদি না হয় তো মন তো খারাপ হবেই, কিন্তু হাল ছাড়বে না, যতদিন আছে হাল ছাড়বে না। রবার্ট ব্রুসের সেই মাকড়সারের গল্প মতো, তাই না? মাকড়সার চাকরি করতে হবে যতদিন টাইম আছে, যতদিন টাইম থাকবে ততদিন চেষ্টা করতে হবে। তার থেকে বড় বিষয় হচ্ছে এই চেষ্টার মধ্যে বাড়ির পরিবারের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মা বাবার বয়স হয়ে গেছে, মা বাবার বয়স যদি থাকে, মানে সেরকম যদি বয়স হয়ে যায়, তখন ছেলেকে বলে, বাবা আমি আর কাজ কাম করতে পারবো না, এবার তোরা একটু করে খাওয়া। তখন ওই ছেলে বাধ্য হয়ে অন্য লাইনে চলে যেতে হয়, পড়াশোনা ছেড়ে দিয়ে, তাই না? কিন্তু মনে কিন্তু দুঃখ থেকে যায়, আবার ভাবে যে না, চলে তো যেতেই হবে। হ্যাঁ, এই জায়গাটা মা বাবার একটু কম্প্রোমাইজ করতে হবে, যে না, ছেলের বয়স আছে, একটু খাটুক, আর 1 বছর 2 বছর একটু কষ্ট করি, দেখিনি লাস্ট অব্দি। ঠিক আছে, এটা মা বাবার কর্তব্য। মা বাবার ভূমিকা হচ্ছে সব থেকে বড় ভূমিকা এই জায়গাটা, তাই না? কিন্তু যারা চাকরিতে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, তারা বেশিরভাগই গরিব ঘরের। মা বাবার ইনকাম যদি না থাকে তখনই এই কথা বলে মা বাবারা, বয়স হয়ে যায় তখনই বলে। কিন্তু মা বাবাদের বলবো আমি সবসময়, যতক্ষণ পারবেন ততক্ষণ মানে চেষ্টা করবেন যে ওর বয়স আছে, তাহলে আর 1-2 বছর দেখে নিই। ঠিক আছে, এইটুকু তাদের সাহায্য করবেন, তাহলে ওরা দেখবেন ঠিক চাকরি পাবে। আর যদি বলে ফেলে যে আমি আর পারবো না, এবার তুই করে খাওয়া, খেটে খাওয়া, তখন মনের দুঃখে সে চলে যায় কাজে, ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়। ঠিক আছে, মা বাবার ভূমিকা খুবই দরকার। তো ক্লাসটি ভালো লাগলে, এটা কেন বললাম, আমার লাইফের জিনিস এটা, লাইক শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে।